আগে যে ইফতারের পরপরই এই ঘটনাটি ঘটেছে নগরীর চৌকি থেকে যে পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পটিতে তেল দেওয়াকে কেন্দ্র করে তেল না দেওয়ার অভিযোগে এখানে আসলে একজন বাইক আরোহী রেগে গিয়ে পাম্পের একজন কর্মীকে ছুরিকাঘাত করে এবং এরপরে এখানে চাঞ্চল্য তৈরি হয়। চৌকি থেকে এই পেট্রোল পাম্পটিতে তেল না দেওয়ার অভিযোগে একজন বাইক আরোহী আমরা দেখতে পাচ্ছি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন ভাই চৌধুরী ভাই আছেন। ভাই, আমরা এই যে চাঞ্চল্যকর ঘটনাটি শুনলাম এই বিষয়ে আপনি আসলে কি দেখলেন, আসলে একটু বলতেন এখানে এসে? এখানে পেট্রোলের একটা বিষয় চলছে, অর্থাৎ পেট্রোল ক্রাইসিস। পেট্রোল ঠিকই আছে, কিন্তু আমাদের মানসিক যে অভ্যাস যে সরকার পেট্রোলের দাম বাড়াবে না, মজুদ পরিমাণে আছে, যেহেতু মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধ চলছে সেখানে হয়তো একটা সংকট আসতে পারে। সংকটটাতে না আসে সেই জন্য সরকার সমস্ত বাংলাদেশের পাম্পে মোটর সাইকেলে কতটুকু নিবে, গাড়িতে কতটুকু নিবে একটা পরিমাণ দিয়ে দিচ্ছে। সেখানে এসে পেট্রোল পাম্পে এই ধরনের অপ্রীতিকর ঘটনা যারা ঘটায় তারা দেশদ্রোহী, তারা দেশপ্রেমী না, তারা সন্ত্রাসী। যেহেতু এই পাম্পে এই ঘটনা ঘটেছে, এই সন্ত্রাসীকে 24 ঘন্টার মধ্যে পুলিশ প্রশাসন গ্রেফতার করতে হবে এবং আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, এই সরকার হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার। এই সরকার জনগণের সরকার। কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ কোনো অবস্থায় এই সিলেট মহানগরীতে রক্ষা পাবে না, কারণ আমরা চাঁদাবাজি করি না, আমরা চাঁদা কাউকে দিব না, চাঁদাবাজি করি না। সেই হেতু আশ্রয় প্রশ্রয় যদি চাঁদাবাজদেরকে দেয়নি, তাহলে এই শহরের চাঁদাবাজরাও কিন্তু বসবাস করতে পারবে না। সবাই এই পণ্যভূমি সিলেটে ভালো মানুষ হিসাবে চলার চেষ্টা করেন, নতুবা এই সিলেট পবিত্র নগরী, আমাদের সিলেট 1 আসনের প্রার্থী আজকের যিনি মন্ত্রী, ওনার প্রতিটি বক্তব্যে কি বলেছেন যে সন্ত্রাস, চাঁদাবাজ এবং মদ, জুয়া, তীর এই সমস্ত সিলেট থেকে সরে যেতে হবে এবং সেই লক্ষ্যেই পুলিশ প্রশাসন কাজ করছে। এবং আজকে যে ছেলেটি ঘটনা ঘটিয়েছে, সে যেই হোক না কেন, সে কিন্তু অবশ্যই গ্রেফতার হবে এবং উপযুক্ত শাস্তি পাবে। ঠিক আছে দর্শক, কথা বলছিলাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর সাথে এবং তিনি সে কিন্তু ইতিমধ্যে এই বিষয়টির তীব্র নিন্দা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে সিলেটের চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই এবং এখানে যারা কর্তৃপক্ষ এসেছেন বাগানের এখানকার যে অত্র এলাকা অর্থাৎ তারা আছে, তাদের সাথে কথা বলছেন। আজকে যদি এই ছেলেটারও সেম অবস্থা হয়, যদি এটা ন্যায্য বিচার না হয়, তাহলে আমরা কিন্তু আমরা যে বাগানের মাঝে যারা আছে চিকিৎসা আমরা সব সম্পত্তি আর থেকে তার স্বাস্থ্য প্রশাসনিক বিষয় যেটা অলরেডি আইডেন্টিফাই হয়ে গেছে, কে আসামি, তার নাম ঠিকানা সব বার হয়ে গেছে। একটু করছে যে করছে সে অপরাধী, তারা আইডেন্টিফাই করা হয়েছে, তারা গ্রেপ্তার করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে, তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যে আক্রান্ত হয়েছে তার তো যে চিকিৎসা বেডটা, সেটা এই পাম্পের মালিক এবং পেট্রোলের যে অ্যাসোসিয়েশন সেটা তারা বহন করবে। এই বিষয়ে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এখন কথা হচ্ছে যে এই যে ঘটনা যেটা ঘটছে, যে ঘটাইছে এই নেককারজনক ঘটনা, সাধারণ পেট্রোল পাম্পে পেট্রোল নিয়ে, এটা বর্তমানে মধ্য যে ওই ইরান এবং মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, যেটা সেই যুদ্ধের কারণে বাংলাদেশ সরকার একটি চিন্তাধারা নিয়েছে যে হয়তো পেট্রোলের অর্থনীতির সংকট হতে পারে। এই জন্য অ্যাডভান্স একটা চিন্তাধারা নিয়ে একটা মোটর সাইকেল 2 লিটার করে সে প্রতিদিন কিনতে পারতেছে এবং এখানে পেট্রোলের দামও বাড়তেছে না। সেক্ষেত্রে জানি না কেন উঠতি বয়সের ছেলেরা বেশিরভাগই তারা এই কাজগুলো করছে। আমি উঠতি বয়সী ছেলেদেরকে, যুবকদেরকে বলবো যে এই যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ। পেট্রোল দেশে সংকট নেই, শুধুমাত্র মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য
সরকার পেট্রোল একটু মজুদ রাখার চেষ্টা করছে যাতে কোনো সংকট না হয়। 2 লিটার পেট্রোল চালক মিনিমাম 120 কিলোমিটার রান করতে পারবে, তার প্রয়োজনীয়তা সারতে পারবে। তাহলে কেন পেট্রোল পাম্পে এসে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে? এরা সমাজের বিশৃঙ্খলাকারী, এরা কখনো সমাজে ভালো চায় না বিধায় আজকে চাকরি দিয়ে একজন শ্রমিককে আহত করেছে। তার কি অপরাধ? সে তো এখানে হয়তো চাকরি করে, তাকে কেন স্টেবিল করা হলো? যদি কথা বলতে হয় তাহলে সরকারের যেখানে বিধি নিষেধ দেওয়া হচ্ছে সেখানে আরোপ করতে পারে। আমরা তো পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশন গতকালকেই জেলা প্রশাসনের সাথে কথাবার্তা বলেছে এবং তারাও চেষ্টা করছে যাতে আরও একটু বাড়িয়ে এই সিলেটে পেট্রোল পাম্পে পেট্রোল দেওয়ার জন্য। কিন্তু তারপরেও আজকে 24 মিনিটে যে ঘটনা ঘটল, যে ছেলেটি সে ভালো কাজ করেনি এবং তার এই কর্মের জন্য তাকেই উপভোগ করতে হবে। সে আইনের আওতায় আসবে এবং আইন তার নিজের গতিতে চলবে। আর এই সিলেট নগরীতে যে কথাটি বলছি, যারা ছিনতাইকারী, যারা চাঁদাবাজ, যারা জমি দখলদার, যারা ভূমিকেকু, তারা যেন সাবধান হয়ে যায়। এই সরকার সেই সরকার নয়। এই সরকার আগামী এই যে বাংলাদেশ এবং সকলের বাসযোগ্য বাংলাদেশের সরকার, এবং সকলের বাসযোগ্য বাংলাদেশের সরকার অবশ্যই মানুষের জান মালের নিরাপত্তা দিতে সর্বদা প্রস্তুত। দর্শক, ঘটনাটি শুনতে পেয়ে কিন্তু আসলে দেখতে পাই যে মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদুল হোসেন চৌধুরী এসেছেন। আমরা একটু যদি মোটামুটি অর্ধেকের বেশি। বাগানের মানুষ আর এখানের মানুষের কোনো পার্থক্য আছে? না, সবার মধ্যে না না, কোনো পার্থক্য আছে? মানুষের মধ্যে তাহলে অপেক্ষা করো, একটু সময় দেবে, অপেক্ষা করো, একটু সময় দাও। আর সঠিক শিক্ষার্থী অলরেডি শুরু হয়ে গেছে, শুরু হচ্ছে, মানে এখানে প্রশাসন আসছে, বেরিয়ে হয়ে গেছে। আমি বলছি দাদা সর্বোচ্চ আমি বলছি যে একদম ওই লালাবাজার পর্যন্ত বিশৃঙ্খল করার জন্য যাতে বাইরে না যেতে পারে, প্রতিটি পয়েন্টে ইনফর্ম করার জন্য অলরেডি কাজ শুরু হয়ে গেছে। একটু দেখতে করো, একটু দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হোসেন চৌধুরী তিনি কিন্তু এসে ঘটনাস্থল পরিদর্শন করে তীব্র নিন্দা জানিয়েছেন এবং তিনি বারবারই বলছেন যে যেহেতু সরকার থেকে একটি বিধিনিষেধ দেওয়া হয়েছে এবং একটি লিমিট করে দেওয়া হয়েছে তেল নেওয়ার ব্যাপারে, সেক্ষেত্রে পাম্পে এসে পাম্পের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং এটি একটি বড় অপরাধ এবং যে এই ঘটনাটি ঘটিয়েছে তাকে 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে এমন হুঁশিয়ারি কিন্তু তিনি দিয়ে রেখেছেন এবং এখানে পাম্পের কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথেও কিন্তু তিনি কথা বলছেন বা তাদের কথা শুনছেন। আমরা যদি জানিয়ে